অনেকেই দই বসালে দইটা পারফেক্টভাবে জমতে চায় না বা দইয়ে পানি উঠে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আপনার দইও হবে পারফেক্ট। এই একটি ভিডিও দেখেই আপনারা টক দই মিষ্টি দই দুটোই বানাতে শিখে যাবেন। দই বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ১.৫ লিটার গরুর দুধ। এখানে কাপের মাপে ৬ কাপ দুধ আছে। এখন এই দুধটা জাল করে ঘন করে নিতে হবে। দুধটাকে অল্প সময়ে ঘন করার জন্য আমি এখানে ১ কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতেও পারেন। আর না হলে দুধটাকে একটু বেশি সময় নিয়ে জাল করলেই দুধটা ঘন হয়ে যাবে। দই বসানোর প্রথম শর্তই হলো দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করতে হবে। দুধটা যদি ভালোভাবে ঘন না হয় তাহলে কিন্তু দইটা পারফেক্টভাবে জমবে না। আপনারা যে পরিমাণ দুধ জাল করতে বসাবেন, জাল করে অর্ধেকটা পরিমাণ কমিয়ে নিবেন, তাহলে দইটা পারফেক্ট হবে। আমি যেহেতু আজকে গুঁড়া দুধ ব্যবহার করেছি, তাই আমার খুব বেশি সময় লাগেনি দুধটা ঘন হতে। এই একই দুধ দিয়ে আমি আজকে টক দই মিষ্টি দই দুটোই তৈরি করব। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন অল্প আঁচে চিনিটাকে ক্যারামেল করে নিব। মিষ্টি দইয়ের দোকানের মতো সুন্দর কালার আনতে হলে অবশ্যই এই টিপসটি ফলো করতে হবে। চিনিটা পুরোপুরিভাবে ক্যারামেল হয়ে গেলে সেই জাল করা দুধ থেকে 2 কাপ দুধ এখানে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমাট বেঁধে যেতে পারে। এতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ জাল করে নিলেই ক্যারামেলটা আবার দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ক্যারামেলটা দুধে মিশে যাওয়ার পর চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন দুধটা একটু ঠান্ডা করে নিব। দই বসানোর জন্য আমাদের লাগবে দই বীজ। এখানে আমি টক দই নিয়েছি 1/2 কাপ। 1/2 কাপ টক দইকে আধা ঘন্টার মতো এভাবে স্ট্রেইনারে ঝরিয়ে রেখেছি, যেন এর এক্সট্রা পানিটা বের হয়ে যায়। দই বসানোর জন্য এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, না হলে দই বসানোর পর দইয়ে পানি উঠে যাবে। এখন দই বীজটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন মিষ্টি দই বসানোর জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিব। দুধের মিশ্রণটা যখন কুসুম গরম অবস্থায় আসবে, একটা আঙ্গুল চুবিয়ে কিছুক্ষণ রাখা যায় এমন অবস্থায় আসবে, তখন সেই ফেটানো টক দই থেকে 2 চামচ টক দই এখানে দিয়ে দিব। এখন আমরা যে পাত্রে দই বসাবো, সেই পাত্রে আমরা কিছুটা টক দই মাখিয়ে নিচ্ছি। এখন সেই দইয়ের মিশ্রণটা এখানে ঢেলে দিব। আপনারা চাইলে মাটির পাত্রেও দই বসাতে পারেন, তবে দইয়ের মিশ্রণটা যদি সঠিকভাবে বানানো হয়, যেকোনো পাত্রেই দই বসে যায়। এখন আমরা টক দই বসানোর জন্য যে দুধটা আলাদা করে রেখেছিলাম, সেই দুধটাও একটু ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় আনবো। কুসুম গরম হয়ে গেলে এখন এখানে 2 চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দই বসানোর জন্য দই বীজ হিসাবে আপনারা টক দই মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করতে পারেন। আজকে আমার হাতের কাছে টক দইটা ছিল, তাই আমি টক দই ব্যবহার করেছি। আবার অনেকে বুঝতে পারেন না কতটুকু দুধের জন্য কতটুকু দই বীজ দরকার হয়। পারফেক্টভাবে দই জমার জন্য 1 কাপ দুধের জন্য 1 চামচ দই বীজই যথেষ্ট। দইটা পারফেক্টভাবে জমার জন্য দইয়ের পাত্রটি এমন স্থানে রাখতে হবে যেন এর ভেতরের পরিবেশটা অনেক গরম থাকে আর এর ভিতরে বাহিরের কোনো বাতাস প্রবেশ করতে না পারে। একটা সসপ্যানের ভিতরে কম্বল বিছিয়ে তার ভিতরে আমি দইয়ের পাত্রগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর এখন আমরা দেখব দইটা পারফেক্টভাবে বসেছে কিনা। মাশাআল্লাহ, আমার দইটা পারফেক্টভাবে বসে গেছে। এর উপরে কিন্তু কোনো প্রকার পানি ওঠেনি। এখন আমি দইটা কেটে দেখাচ্ছি। দইটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে আমার এই রেসিপি ফলো করে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন মজাদার দই। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।